السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد الشفيع. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. محمد مصطفى तुम्हें हबीब पाक दीगर हो. सफी आसिया मुश्किल कुशाए रोज़ महशर हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि वआलिहि. दुरूद इब्राहिम. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि
সম্মানিত দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতকে এক্সটেনশন করে, আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা আবার আমাদের নসিবে, আমাদের তকদিরে, আমাদের কিসমতে সেই মাহে রমজান সিয়াম সাধনার মাস, খুবই ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা মাসের সাক্ষাৎ আল্লাহ তাআলা আমাদের নসিব করেছেন। যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে কিসমতের ব্যবস্থা করে দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা দরবারে আমরা জবান নারাজ করে দিয়ে কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসলিম ভাইরা, আজকে দ্বিতীয় রমজান চলছে। আমরা রোজা অবস্থায় সবাই আছি তো নাকি? সবাই রোজা আছি তো আলহামদুলিল্লাহ। আমরা রোজা অবস্থায় সালাতুল জুমা আদায় করতে এসে খুশি না বেজা? খুশি, কম খুশি না বেশি খুশি? আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের নিচে রেখেছেন বিদায়, রহমতের মধ্যে রেখেছেন বিদায়। আল্লাহ তাআলা আমাদের নসিবে, আমাদের তাকদীরে আরেকটা রমজান দিয়েছে, ঠিক না? কারণ রমজান মাস যে পায় তার জন্য এটা সুবর্ণ সুযোগ। কারণ রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেটা অন্য 11 মাস থেকে সম্পূর্ণ আলাদা, ঠিক না? গত জুমায়, গত খুতবাতে আলোচনা করেছিলাম এই রমজান মাসের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত ফজিলত কেন? কেউ বলতে পারবেন কেন? বলেন। এই মাসে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে ধাপে ধাপে তিনি অবতীর্ণ করেছেন। কিন্তু এই কোরআনে কারীম এই পৃথিবীতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে রমজান মাসের লাইলাতুল কদরে তিনি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে কখনো প্রয়োজন হয়েছে এক রাত, কখনো 2 রাত, কখনো তার চেয়ে বেশি, আবার কখনো পরিপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা প্রয়োজনের আলোকে নাযিল করেছেন। কিন্তু এই মাহে রমজান হচ্ছে এমন একটা মাস, শাহর রমাদান হচ্ছে এমন একটা মাস, যে মাসে আল্লাহ তাআলা সমস্ত কোরআনকে সম্পূর্ণরূপে একত্রিত রূপে পৃথিবীতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত চমৎকার করে আমাদেরকে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন মাস, রমজান মাস হচ্ছে এমন বরকতময় মাস, এমন মর্যাদাপূর্ণ মাস, যে মাসে আমি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন, যে মাসে আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কিতাব কোরআনে কারীম আমি সম্পূর্ণরূপে আমি পৃথিবীতে তোমাদের উপরে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআন, এই কিতাব আমি এমনি পাঠাই নাই। এই কিতাবকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছি। এই কোরআন শুধুমাত্র একটা গতানুগতিক কোনো কিতাবের নাম নয়, কোনো বইয়ের নাম নয়, কোনো গ্রন্থের নাম নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কিতাব। এই আমার বান্দারা, তোমরা মনে রাখবে এই কোরআনকে আমি হেদায়েত হিসেবে তোমাদের জন্য সম্পূর্ণরূপে আমি নাযিল করে দিয়েছি। এই কোরআনের সাথে যে আসবে সেই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে আসবে, এই কোরআনের সংস্পর্শে যে আসবে, এই কোরআনের সাথে যে থাকবে, সেই লাভবান হয়ে যাবে। এই কোরআনের যেদিন যারা পড়বে তাদের কিসমতে, তাদের গতিতে আমি আল্লাহ হেদায়েত নসিব রাখবো না। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং হে আমার বান্দারা, এই কোরআন যেহেতু আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করেছি, এই জন্য তোমাদের কাজ হচ্ছে তোমরা এই কোরআন মানবে, এই কোরআন শুনলেও লাভ, এই কোরআন তেলাওয়াত করলেও লাভ, এই কোরআনের পক্ষে থাকলেও লাভ, এই কোরআনের কোনো কথা কারো কাছে পৌঁছে দিলেও লাভ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সবকিছুতেই লাভ।
কোনো কিছুতেই লস নেই। এই কোরআনের সংস্পর্শ আসলেই আপনি লাভবানের খাতায় আপনার নিজেকে আপনি শামিল করেছেন। সুতরাং এই কোরআন আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষ যারা রয়েছে আমাদের জন্য হেদায়েত ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআন হচ্ছে ওয়াবাইয়িনাত, এটা হচ্ছে সুস্পষ্ট, একদম পরিষ্কার, স্বচ্ছ, ক্লিয়ার। মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এই কোরআন হচ্ছে হেদায়েতের একদম স্পষ্ট, সুস্পষ্ট, একদম স্বচ্ছ একটা কিতাব, একটা যে বই, একটা গ্রন্থ যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শুধুমাত্র একটা কিতাব নয়, এই কোরআন হচ্ছে আমার বান্দারা তোমরা শোনো, এই কোরআন পৃথিবীতে তুমি যখন চলতে যাবে তখন সত্য এবং মিথ্যাকে তোমার মধ্যে স্পষ্ট করে একদম আয়নার মতো করে তুলে ধরবে। এই কোরআন সত্যকে সত্য হিসাবে তোমার সামনে পরিস্থাপন করবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে তোমার সামনে উপস্থাপন করবে। সুতরাং এই শুধু কোরআন, এই শুধু এটা শুধু কোরআন নয়, এটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী। এই কোরআনের স্পর্শে যদি তুমি আসতে পারো তাহলে সত্য কোনটা মিথ্যা কোনটা তুমি এই জিনিসটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাকে তৌফিক দান করব। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফামান শাহিদা মিনকুম, এই আমার বান্দারা তোমরা যারা এই মাস পাবে, তোমরা যারা এই মাসে উপনীত হবে, অর্থাৎ আপনি যদি রমজান মাস আপনার জীবন দশায় পেয়ে যান, আপনার হায়াতের মধ্যে যদি আপনি এই মাসে উপনীত হয়ে যান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তাহলে তার জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সে এই মাসের রোজাসমূহ সে পালন করবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মারিদান, কিন্তু আমি আল্লাহ এমন তোমার রব, আমার কাছে কোনো কঠোরতা নাই, কারণ আমার বান্দার সকল হাজত আমি আল্লাহ মিটিয়ে থাকি। এরপরে কি শোনো, হে আমার বান্দারা, এমনও হতে পারে তুমি রমজান মাস পেয়েছ কিন্তু হঠাৎ তুমি অসুস্থ হয়ে গেছো। আমি আল্লাহ এত দরদি, এত টান তোমার জন্য মায়া করে, মহব্বত করে, দয়া করে আমি আল্লাহ এরপরে তুমি যদি অসুস্থ হয়ে যাও এরপরে তোমার জন্য করলেও কি আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও। ওমান কানা মারিদান, এরপরে রমজান মাস পেয়ে যদি তুমি অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ যদি তোমাকে অসুস্থতার নিয়ামত দান করি, আওয়ালা সাফারি, অথবা যদি তুমি সফর অবস্থায় থাকো, তুমি যদি অসুস্থ হয়ে যাও অথবা যদি তুমি সফর অবস্থায় থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আমি আল্লাহ তোমার এমন দয়াময় আল্লাহ, এই রমজান মাসে যদি তুমি অসুস্থ হয়ে যাও অথবা সফর অবস্থায় থাকো, বিশেষ কোনো প্রয়োজনে যদি তুমি কোনো সফরে যাও, আমি আল্লাহ তোমার জন্য সুযোগ করে দিয়েছি তুমি এই রমজান মাসেও তোমার রোজাগুলোকে তুমি কাজা করতে পারবে। তুমি যতদিন পর্যন্ত অসুস্থ থাকো, তুমি ততদিন পর্যন্ত তোমার রোজাগুলোকে তুমি কাজা করতে পারবে। যদি তুমি সফরে থাকা পর্যন্ত তোমার রোজাগুলোকে কাজা করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এরপরে যে কোনো সময় তুমি যখন সুস্থতা লাভ করবে, যখন তুমি আবার সফর থেকে এসে মুকিম হবে, এই সময় তোমাকে অবশ্যই রোজাগুলো কাজা পালন করে নিতে হবে। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ তাআলা যে কত দয়াবান আপনার প্রতি, আপনার বান্দার প্রতি কত দয়া, যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া বান্দার জন্য থাকলে তিনি সুযোগ দিতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দা, যদি তোমার কাছে অসুস্থ, তুমি যদি রমজান পেয়েও যদি অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ তুমি বান্দার প্রতি এত কঠোর নই যে তুমি অসুস্থ শরীর নিয়েও এই রোজা পালন করবে না। বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এত কঠোর নই, আমি তোমার জন্য রুখসত দিয়েছি। তুমি যদি অসুস্থতার নিয়ামত আমি আল্লাহ তাআলা থেকে লাভ করো, তাহলে তুমি ওই সময় যদি রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে আমি আল্লাহ তোমাকে রোজা ভঙ্গ করা, রোজা কাজা করা রুখসত অনুমতি আমি দিয়েছি। আল্লাহু আকবার। এরপর যদি তুমি সফরে থাকো, সফর কি আসেন, এবার সফর নিয়ে অনেকের মধ্যে অনেক সময় একটা বিভ্রান্তি থাকে। আজকে পরিষ্কার করে বুঝলেন কোন পর্যায়ে গেলে আপনি মুসাফির আর কোন পর্যায়ে গেলে আপনি মুসাফির নয়, তার দরকার আছে কিনা? ভালো করে খেয়াল করে শুনবেন। মুসাফির হচ্ছে আপনি যখন এই
আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই মুকিম, আপনারা কি মুকিম? মুকিম মানে আরবি শব্দ, মুসাফির আরবি শব্দ। মুকিম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী বাসিন্দা, মানে আপনি আপনার আবাসস্থলে আছেন, যেখানে আপনি স্থায়ীভাবে বসবাস করছেন, এই জন্য আপনাকে বলা হয় কি মুকিম। কিন্তু আপনি যখন আপনার আবাসস্থল থেকে আপনি যদি যে আপনার অন্য কোন জায়গায় সফরে যান, তখন আপনি আপনার নিজের আবাসস্থলে কি নাই, আপনি তখন সফর অবস্থায় আছেন। কি অবস্থায় আছেন? সফর অবস্থায় আছেন। এই সফরের সীমা কতটুকু, এটা নিয়ে আমাদের মধ্যে আজকে বিভ্রান্তি। এক একজন এক এক রকম ফতোয়া দেয়, এক একজন এক এক রকম মাসলা বের করে, ঠিক কিনা বলেন? খামখেয়ালি কোন মানে বেকার কিতাবের বেকার মাসলার কোনো বাদ দেয় না, মনে যা চাইলো মানে খুব একটা মানে পাওয়ার জায়গা, এই মুসাফির তো এটা একটা সীমা আন্দাজ বলে দেয় না। ইসলামের শরীয়তের মাসলা করা সহজ নয়। গবেষণা করে কাটাকাটি করে দলিল ভিত্তিক মাসালা দিতে হয়। কারণ আপনি যদি খামখেয়ালি ভাবে আপনি যদি একটা মাসালা একটা ফতোয়া যদি দিয়ে দেন, ওই যে ব্যক্তি ফতোয়াটা পেয়ে যদি সে যদি ভুল কাজ করে, অন্যায় কাজ করে, তার যে গুনাহ হবে এর চেয়ে ডাবল গুনাহ হবে আপনি যদি না জেনে মাসালা দেন, ফতোয়া দেন, আপনার সবচেয়ে বেশি গুনাহ হবে। বুঝতে পারলেন? এই জন্য আমরা জন্য কারো কাছ থেকে ফতোয়া মাসালা নেওয়া যাবে? যাবে? যাবে না। কোর্তা হুজুর থেকে মাসালা নেবেন না। জ্ঞানবান যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তাদের কাছ থেকে মাসালা নেবেন। অনেকে আছে কোর্তা হুজুর আছে কিনা? আছে কিনা? লেবাসদারি হুজুর আছে কিনা? আছে। লেবাসদারি হুজুর থেকে কোনো মাসালা নেবেন না, ফতোয়া নেবেন না। যদি নেন তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। একেবারে বড় সড়কে টুপিও লাগিয়েছে, পাগড়িও লাগিয়েছে, জুব্বাও পরেছে, রুমালও মাথায় দিয়েছে, মনে হচ্ছে যেন আরব থেকে কোনো শায়েখ নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভিতরে কোনো কি নাই? জ্ঞান নাই। কি নাই? ইলম নাই। মনে রাখবেন, মাসালা নেওয়ার ক্ষেত্রে, ফতোয়া নেওয়ার ক্ষেত্রে সাবধান। তো আজকে আসুন আমরা একটু ভালো করে বুঝি মুসাফিরের সীমা কতটুকু। মুসাফিরের সীমা হচ্ছে হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে এটা সীমা হচ্ছে আপনার সময় হচ্ছে 15 দিন বা তার চেয়ে কম। 15 দিন বা তার চেয়ে কম। মনে করেন আপনি কোনো জায়গায় বেরিয়েছেন, সময় হতে হবে 15 দিন বা তার চেয়ে কম। আর এটা দূরত্ব হতে হবে আপনার বাড়ি থেকে, আপনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন, এখান থেকে 48 মাইল। কত মাইল বলেন? কত মাইল? 48 মাইল। আর এটাকে যদি আপনি কিলোমিটার করেন, কত কিলোমিটার করেন, তাহলে 88 থেকে 90 কিলো হয়। কত কিলো হয়? 88 থেকে 90 কিলো, প্রায় আনুমানিক একটা আমরা ধারণা করে নিলাম। তাহলে কিতাবে মাসালার মধ্যে কিলোমিটারের পরিবর্তে মাইলটা আসছে। তো মাইলটাকে আপনারা বর্তমান এককে, মাইল আমরা জানি যে 1.5 কিলোমিটার সমান 1 মাইল, ঠিক কিনা? তো এই হিসাবে আপনার যতটুকু হয় তা আমরা আনুমানিক ধরে নিলাম যে 85 থেকে 90 বা 88 থেকে 90। তো আমরা কিতাবে মাসালাতে আসি 48 মাইল। কত মাইল বলেন? আপনার বাড়ি থেকে 48 মাইল দূরত্বে যদি আপনি 15 দিন বা তার চেয়ে কম সময়ের জন্য সফরে যান, কিসে যান? সফরে যান, তাহলে আপনি মুসাফির। তাহলে আপনি কি? মুসাফির। এখন মনে করেন আপনি এখান থেকে চৌমুনি গেলেন, এখান থেকে মানে কোথায় গেলেন? চৌমুনি গেলেন। এখন চৌমুনি যেতে আপনার গাড়িতে সময় লাগবে কত? মনে করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভেতরে ওই গাড়িতে থাকার কারণে আপনি যাত্রাপথে আছেন, যার কারণে আপনার রোজা ভঙ্গ করা বৈধ হবে না। শুধু এটা আপনি করতে পারবেন, আপনি যাত্রা অবস্থায় যদি গাড়ি না থামায়, তাহলে আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত করতে পারেন, কসর করতে পারবেন। কিন্তু তখন আপনি পরিপূর্ণ কি নয়? মুসাফির নয়। আপনি তখন যাত্রা অবস্থায় আছেন, জাস্ট ইট। কিন্তু আপনাকে পরিপূর্ণ মুসাফির হতে হলে আপনার বাড়ি থেকে 48 মাইল দূরে এবং 15 দিন বা তার চেয়ে কম সময়ের জন্য সফরের নিয়তে বের হতে হবে। আপনি যখনই ওই সীমাটা অতিক্রম করেছেন, তখনই আপনি মুসাফির। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আসেন, এটা হচ্ছে হানাফি মাযহাবের দলিল, ফতোয়া। এরপরে আসেন বাকি যে 4 মাযহাব রয়েছে, শাফি, মালিকি, হাম্বলি। শাফি, মালিকি, হাম্বলি, এই 4টা মনে রাখবেন। মাযহাবের যে 4টা মাযহাব আমরা বলছি, কোন মাযহাব কোরআন সুন্নাহর বাহিরে নয়। প্রত্যেকটা মাযহাব হক, বিলা শক, কোনো সন্দেহ নাই। প্রত্যেক ইমাম কোরআন হাদিস ঘাটাঘাটি করে মাযহাব প্রণয়ন করেছেন। এখন মনে করেন হানাফি মাযহাবে আমরা হাত এখানে বাঁধি, শাফি মাযহাবে হাত কি এখানে বাঁধে। এখন কি আপনারা সাথে মারামারি করবেন? নো, নো চান্স।
এটাই সৌন্দর্য, এটাই সৌন্দর্য। আরেক মাযহাবে তিনি যেভাবে আমল করছেন, তিনি একটা সুনির্দিষ্ট আমলের উপরে আছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক। আপনি যে মাযহাবে আছেন, আপনিও সুনির্দিষ্ট একটা কোরআন সুন্নাহ ভিত্তিক আমলের মধ্যে আছেন। আপনি তাকে উপহাস করার কোনো সুযোগ নাই। তারপরে আসুন মূল কথায় আসি। তাহলে শাফি, মালিকি, হাম্বলি এই তিন মাযহাবের দৃষ্টিতে দিনের সীমাবদ্ধ হলো 4 দিন। কয়দিন বলেন? কয়দিন? 4 দিন। কয়দিন বলেন? 4 দিন। আর দূরত্ব একই। তার মানে সব মাযহাবের 4 মাযহাবের মতে 48, আপনার বাড়ি থেকে 48 মাইল দূরে। 48 মাইল কি দূরে। আর দিনের ক্ষেত্রে হানাফি মাযহাব বলছে 15 দিনের কম। তবে খেয়াল রাখবেন, 15 দিনের বেশি হলে কিন্তু আপনি আবার সেখানে মুকিম হয়ে গেছেন। আপনি তখন আবার কি মুসাফির অবস্থায় নাই। মনে করেন আপনি এখান থেকে ঢাকায় গেছেন। আপনি কোথায় গেছেন? ঢাকায় গেছেন। আপনার নির্দিষ্ট একটা কাজে গেছেন, আপনার বাড়ি এটা। কিন্তু আপনি যতদিন পর্যন্ত, এখন ঢাকা তো 48 মাইলের উপরে নাকি? 48 মাইলের উপরে কি না? উপরে। 48 মাইলের উপরে হওয়ার কারণে আপনি যখন ঢাকায় চলে গেছেন, আপনি 15 দিন পর্যন্ত সেখানে মুসাফির। 15 দিন পর্যন্ত কি মুসাফির? 15 দিন পর্যন্ত হচ্ছে হানাফি মাযহাবের মতে। কিন্তু দূরত্ব ঠিক আছে, 48 কিলো অতিক্রম করছেন, মাইল অতিক্রম করছেন। কিন্তু দিনের ক্ষেত্রে হানাফি মাযহাব হচ্ছে 15 দিন, আর অন্য 3 মাযহাব হচ্ছে 4 দিন। 4 দিন বা তার চেয়ে কম। এখন আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করেন, তাহলে 15 দিন পর্যন্ত আপনার সীমা আছে, আপনি মুসাফির হালতে থাকা। আর যদি আপনি অন্য 3 মাযহাবের যে কোনো মাযহাব ফলো করেন, তাহলে আপনি 4 দিন পর্যন্ত আপনার মুসাফির হালতে থাকা কি আছে? সুযোগ আছে। তাহলে এর বাইরে গেলে আপনি সেখানে মুকিম। সেখানে কি বলেন? মুকিম। মুকিম, মুকিম মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা। মুকিম মানে কি? মুকিম মানে কি? স্থায়ী বাসিন্দা। তাহলে দেখেন, আল্লাহ তাআলা এখানে আপনাকে বলে দিচ্ছেন যে হে আমার বান্দা, আমি আল্লাহ দেখো তোমার জন্য কত সুন্দর সুযোগ রেখেছি। যে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যদি তুমি অসুস্থ হও এই রমজান পেও, অথবা যদি তুমি সফর অবস্থায় থাকো। একটু আগে আপনাদেরকে মুসাফিরের যে সীমাটা বলছিলাম, সবাই বুঝে আসছে তো? আচ্ছা, কোন জিনিস না বুঝলে পরবর্তীতে আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। আন্দাজে কোন জিনিস বুঝে নিজে বুঝে বাড়িতে চলে যাবেন না। কোন জিনিস না বুঝলে পরবর্তীতে জুমার পরে পার্সোনালি আমার কাছে আবার জিজ্ঞেস করে নেবেন। আমি ইনশাআল্লাহ আমি রাগ করবো না, আমি বিরক্ত হব না। কারণ সঠিক ইলম পৌঁছে দেওয়া আমাদেরই দায়িত্ব। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাব দিতে হবে। সুতরাং আপনি তো জিজ্ঞেস করবেন আপনার যার উপরে কি আছে, কি আছে? ভক্তি আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি অসুস্থ থাকো বা মুসাফির অবস্থায় থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সুযোগ করে দিয়েছি। তুমি চাইলে ওই সময় তুমি রোজাটা কাজা করতে পারো। অর্থাৎ ওই সময় তুমি রোজা কাজা করে পরবর্তীতে যে কোনো সময় এই কাজা একটার পরিবর্তে একটা কি রেখে দিতে পারো। এরপর আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, বিকুমুল ইউসরা, তোমাদের জন্য সহজ চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা কখনো তোমাদের জন্য কঠিন কোনো চান না। যা কিছু সহজ, যা কিছু তোমাদের জন্য সহনীয়, যা কিছু তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা সেই জিনিসটাই তোমাদের জন্য আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এমন কিছু চান না যেটা তোমার সাধ্যের বাইরে। এই আমার বান্দা, এরপরেও কিভাবে তুমি আমার নাফরমানি করো, এরপরেও কিভাবে আমার সাথে বেঈমানি করো, আমার বিধানের বাইরে তুমি যাও। আমি আল্লাহ যেই সমস্ত বিধান তোমার জন্য কঠিন হয়ে যায়, আমি আল্লাহ সেই সমস্ত বিধান তোমার জন্য দিই না। যেই সমস্ত বিধান তোমার জন্য সহজ হয়, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই বিধান দিই। সুবহানাল্লাহ। وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এরপরে তোমরা পূরণ করো, তোমরা সংখ্যাটা পূরণ করে দাও। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরকত তোমরা ঘোষণা করো। আলা মা হাদাকুম, যে হেদায়েতের উপর আল্লাহ তাআলা তোমাদেরকে রেখেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের উপরে রেখেছেন, আল্লাহ তাআলা তোমাকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন, এই হেদায়েতের উপরে আল্লাহ তাআলার বরকত তুমি ঘোষণা করো। লাআল্লাকুম তাশকুরুন, এবং তুমি শুকর গুযার করো। সুবহানাল্লাহ।
নম্বর আয়াতের মধ্যে বলছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন যে রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। এই রোজা তোমাদের জন্য আমি 12 মাস ফরজ করি নাই, এই রোজা আমি ফরজ করেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কতিপয় দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ তাআলা এখানেও মধ্যেও বলছেন ফামান কানা মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় আলা সাফারিন, এবং সফর অবস্থায় থাকে, ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে তোমরা পরবর্তীতে এই সংখ্যাগুলোকে পূরণ করে নেবে। মানে হচ্ছে যতগুলা তোমরা সফরের কারণে অসুস্থতার কারণে তোমরা ভঙ্গ করেছো, তোমরা সেই রোজাগুলা তোমরা পূরণ করে দেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন এরপরেও যাদের উপর রোজা একান্ত কষ্টকর হয়ে যায়, এরপরেও রোজা তাদের উপরে একান্ত কষ্টকর হয়ে যায়, অনেক বেশি দুঃসহ হয়ে যায়, তাদের জন্য হে আমার বান্দা শোনো আমার কাছ থেকে, এরপরে তোমার জন্য আমি আরো সহজ করছি, তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মানে হচ্ছে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা তো প্রথমে আপনাকে বলছে যে তুমি যদি অসুস্থ থাকো অথবা সফর অবস্থায় থাকো, তাহলে আমি তোমাকে রোজা ভাঙার কি দিয়েছি? সুযোগ দিয়েছি। তোমার শর্ত হচ্ছে পরবর্তীতে রোজাগুলো আবার কি করে দিবে? কাজা করে দিবে। এ আমার বান্দা দেখো আমি তোমার কেমন রব, এরপরে কি আমার কাছ থেকে সরে নাও। যদি তুমি এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, যদি তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য বিধান রেখেছি, ফিদিয়ার বিধান। কিসের বিধান বলেন? ফিদিয়া। আল্লাহ তাআলা বলছেন তুমি ফিদিয়া দিয়ে দেবে। অর্থাৎ ফিদিয়া কি বুঝলেন? ফিদিয়া হচ্ছে একজন গরিব মিসকিন ব্যক্তিকে তৃপ্তি সহকারে আপনি খাবার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আসতে পেলেন? আল্লাহ তাআলা বলছেন যে এই রমজানের মধ্যে আমার কোন বান্দা যদি এত অসুস্থ হয়ে যায়, সে যদি আর সুস্থই না হয়, রমজানের পরেও যদি সে সুস্থ না হয়, সম্ভাবনা না থাকে, আমি আল্লাহ তোমার এমন রব, এত দয়াময় আল্লাহ, শুনো, তাহলে তুমি কি করবে? প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন মিসকিন গরিবকে তুমি পরিপূর্ণভাবে তুমি তাকে খাবার দান করবে। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা মায়া আমাদের উপর আছে, আল্লাহ তাআলা দয়া আমাদের উপর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেন কিনা? এটা আসছে বলেন, আল্লাহ তাআলা আমাদের মায়া করেন কিনা? নারে তাকবীর। সে আল্লাহ তাআলা আপনাকে বলছেন যে বান্দা তুমি রমজান পাইলে রমজান রোজা রাখো, যদি তুমি রমজানে অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে তোমাকে রোজা ভাঙার আমি অনুমতি দিয়েছি। এরপর শর্ত হচ্ছে তুমি রমজান মাসের পরে এই রোজাগুলোকে পরিপূর্ণ করে দিবে, একটা পরিবর্তে একটা। সেটাও যদি তোমার খুব সম্ভব না হয়, যদি তুমি একান্তই অসুস্থ হও, যে সুস্থতা আর হয়তোবা তুমি নাও পেতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি একটা রোজার জন্য একজন মিসকিনকে পেট ভরে তুমি খেয়ে দাও। এই হচ্ছে আমার আল্লাহ, এই হচ্ছে কি আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যদি কেউ এর চেয়ে বেশি দিয়ে থাকে সেটা তার জন্য ভালো কাজ হয়ে যাবে, এটাই তার জন্য ভালো কাজ হয়ে যাবে। অর্থাৎ ফিদিয়া দিতে গিয়ে যদি আপনি একজন মিসকিনকে যদি আপনি পেট ভরে খাওয়ান, আপনার যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আপনি যদি আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি যদি এর চেয়ে বেশি যদি আপনি কোনো গরিব মিসকিনকে খাওয়ান, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে, আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, এটা তোমার জন্য অধিকতর কল্যাণকর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আনতা সুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তবে এই সময় তোমরা যদি রোজা রাখতে পারো, যদি তোমার একটু কষ্ট হলেও যদি তুমি সিয়াম পালন করতে পারো, রোজা পালন করতে পারো, তাই তোমার জন্য ভালো হবে, উত্তম হবে, কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখেন যে আমি তোমাকে সব বিধান জানিয়ে দিয়েছি, সব সুযোগের কথা
জানিয়ে দিয়েছি। কিন্তু বান্দা সর্বশেষ কথা শুনে রাখো, সবকিছু হওয়া সত্ত্বেও যদি তুমি কষ্ট হলেও যদি রোজাটা রাখতে পারো, তাহলে এটা তোমার জন্য অধিকতর কল্যাণ হবে। সুন্দর করে আমাদেরকে বলছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারো। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেয়, আকল দেয়, আল্লাহ তাআলা যদি সেটা আমাদেরকে বুঝ দেয়, তাহলে আমরা কি বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আমি খুববার একদম সর্বশেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ একটা কথা শুনেন, এই তো হচ্ছে সাধারণ কথা, কোরআনের বিধান। যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভাঙবে, কি ভাঙবে বলেন? ইচ্ছাকৃত রোজা ভাঙবে, মনে করেন অসুস্থ না, সফর অবস্থায়ও নাই, সম্পূর্ণ ইচ্ছাকৃত কি ভাঙছে, তার জন্য ফতোয়া, তার জন্য মাসালা, তার জন্য শাস্তি কি? মনে রাখবেন, একটা হচ্ছে কাজা আর একটা হলো কাফারা। আল্লাহ তাআলার বিধান এখন পর্যন্ত আমি আপনাদের সামনে যা আলোচনা করেছি, এটা ছিল কাজা করার বিধান। কিসের বিধান? কিসের করার বিধান? কাজা করার বিধান। এরপরে আসেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভঙ্গ করবে তার জন্য হচ্ছে কাফারা। তার জন্য কি কাফারা? তার জন্য কাফারা হচ্ছে, একটু ভালো করে শুনেন, এটা শোনার খুব দরকার আছে, কারণ অনেকে এলায় ফেলায় ইচ্ছা করে রোজা ভাঙে কিনা, ভাঙে কিনা, ভাঙে। এদের জন্য শাস্তি কি দেবেন? কাফারা কি? এদের জন্য কাফারা হচ্ছে, একটা রোজা যদি সে ফরজ রোজা ভঙ্গ করে রমজান মাসে, তাহলে একটা রোজার বিনিময়ে পরিবর্তে কাফারা হিসেবে তাকে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা। এখন এখানে কথা আছে, এই 60টা রোজা রাখতে গিয়ে আপনি মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবেন না, এক টানা 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে এক নাম্বার কথা। একটা রোজা যদি ইচ্ছাকৃত আপনি ভাঙেন, তাহলে আপনাকে একটানা 60 দিন রোজা রাখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। এরপর আসেন, যদি আল্লাহ তাআলা যদি আপনার নসিবে না দেয়, 60 দিন যদি রোজা না রাখতে পারেন, কপালটা এমনি পড়েছে ফরজ রোজা ভেঙে, ঠিক না? কপালটা আগে পড়ছে, 60 দিন কেমনে রাখবেন? যদি সেটা সম্ভব না হয়, আর আপনি মানে আল্লাহর সাথে গাদ্দারি করলেও আল্লাহ তাআলা এখনো আপনার উপর থেকে রহমতের যে দৃষ্টি সেটা তুলে নেন নাই। আল্লাহ তাআলা দেখেন আপনাকে আবার সুযোগ দিয়েছে যে আমার বান্দা ইচ্ছাকৃত ভাঙছ, 60 দিন রোজা রাখার জন্য তোমাকে আমি বিধান দিলাম, শাস্তি দিলাম। যদি সেটা তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে হবে। আল্লাহু আকবার। 60 দিন যদি কি বলেন রোজা রাখতে না পারো, তাহলে কয়জন মিসকিন? কয়জন? 60 জন মিসকিনকে আপনি 2 বেলা পেট ভরে খাওয়াবেন। একজন মিসকিন যদি বলে আমার পেট ভরে নাই, আপনার কাফারা আদায় হবে। আল্লাহু আকবার। এবার বুঝেছেন আল্লাহর বিধান, ফরজ বিধান। কথা সাবধান আমার মুরব্বী ভাইরা, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মায়ের বোনেরা, খবরদার কেউ ইচ্ছাকৃত হবে আল্লাহ তাআলা যে রক্ষা আপনাকে দিয়েছেন, এই রক্ষাদের বাইরে গিয়ে খবরদার কেউ একটা ফরজ রোজাকেও টানা করবেন না। হ্যাঁ, আপনাদেরকে বলে দিচ্ছি, আমার মাইকের আওয়াজ যদি সাউন্ড যদি বাইরে যায়, মা বোনরাও শুনবেন। মা বোনের যদি রোজা চলা অবস্থায়, রমজান চলা অবস্থায় যদি তাদের যে মাসিক রয়েছে, মাসিক যদি শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা রোজা ভাঙবে। কি বলেন? রোজা ভাঙবে। শর্ত হচ্ছে সে যখন সুস্থ হবে, মাসিক থেকে যখন সুস্থ হবে, তখন সে যতগুলো রোজা ভাঙছে ওগুলো আবার কি করে দেবে? কাজা করে দেবে। সব মা বোনকে বলে দেবে, খবরদার কেউ যেন মাসিক শুরু হওয়ার পরেও যেন আবার রোজা না রাখে। অনেকের মধ্যে যদি এটা ভুল ধারণা থাকে, তাহলে আপনারা এটাকে জানিয়ে দেবেন, ঠিক না? আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের ঘরের নারীদেরকে আপনারা এই জিনিসটা জানিয়ে দেবেন। যারা বালেগা হয়েছে তাদের মাসিক হতে পারে, স্বাভাবিক, এটা তাদের একটা ধারাবাহিক সাইকেল হতে পারে। এটার জন্য তাদের মানে দুনিয়াবি কোনো টেনশনের দরকার নাই। এই মানে বিধান দিয়েছেন কে? এটা দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ আবার তাকে সুযোগ দিয়েছেন, মাসিক চলাকালীন অবস্থায় সে রোজা ভাঙবে, রোজা কাজা করবে। পরবর্তীতে যতগুলো রোজা ভেঙেছে এগুলো আবার কি পূরণ করে দেবে। কিন্তু এই ছাড়া কোনো অবস্থাতেই রোজা ভাঙা যাবে না। আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুকিম হন, আপনি যদি সুস্থ হন, তাহলে আপনার উপর রোজা ফরজ, ঠিক না বলেন? আচ্ছা, এরপরে সর্বশেষ একটা হাদিস বলে
আমি আজকে খুতবা এখানে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াত্তা ইমাম মালিক হাদিস গ্রন্থের নাম কি বলেন? মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের বিশুদ্ধ গ্রন্থ রচনা করেছেন, সেটার নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। সেটা 602 নম্বর হাদিসে তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الصيام جنة فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يجهل فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم। আসুন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসিয়াম জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ বলেন? ঢাল। ঢাল। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা ঢাল দিয়ে কি প্রতিরোধ করে বলেন? শত্রুপক্ষের আঘাত। শত্রুপক্ষে কি আঘাত কি করে? প্রতিহত করে। কি দিয়ে? কি দিয়ে? ঢাল দিয়ে। এই রোজা হচ্ছে মুসলমান মুমিনদের জন্য একটা ঢাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন আসিয়াম জুন্নাতুন, এই আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান রোজা সিয়াম, এটা হচ্ছে তোমাদের জন্য একটা ঢাল। এই ঢাল দিয়ে কি কাজ করবে শোনো। ফাইজা কানা আহাদুকুম সাইমান, তোমাদের মধ্যে যখন কেউ রোজাদার হবে, রোজা পালন করবে, সাইমান ওয়ালা ইয়ারফুত ওয়ালা ইয়াজহাল, সে যেন কোনো খারাপ কথা না বলে। আল্লাহু আকবার বলেন। সে যেন কোনো কি খারাপ কথা না বলে, তার মুখ দিয়ে যেন কোনো ফাহিশা কথা, কোনো খারাপ কথা বের না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি ওয়ালা ইয়াজহাল, এবং তার থেকে যেন মূর্খ কোনো আচরণ যাতে বের না হয়। ফাইনিল মুরুমুন কাতালাহু, যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, কি করতে আসে বলেন? সবাই এই পয়েন্ট একটু ভালো করে শুনেন। এই পয়েন্টটাতে গিয়ে আমরা আমাদের রোজা ধরে রাখতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন রোজা অবস্থায় আছো তখন তোমার মুখ দিয়ে কোনো ফাহিশা কথা আসবে না। এক। 2 নাম্বার, তুমি এমন কোনো কাজ করবে না যেটা মূর্খের মতো। 3 নাম্বার, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে, কি করতে আসে? ঝগড়া। কি করতে আসে? ঝগড়া। রমজানের দিনে ঝগড়া হয় কিনা? হয়তো হয়, কিন্তু সবাই সামলাতে পারে না। এখন সামলাবেন, কেন সামলাবেন বলেন? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঝগড়া করতে আসে, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে আসে, তাহলে তোমার করণীয় কি জানা দরকার আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, আও শাতামাহু, অথবা তোমাকে গালমন্দ করে, গালিগালাজ করে কিনা? করে কিনা? তখন তুমি কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিচ্ছেন, আপনি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, তার এই কথা আপনার জন্য দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা? এবার শুনেন তিনি কি বলছেন। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি কি করবেন শুনেন। আপনি বলবেন ফালিয়াকুল ইন্নী সাইমুন, আপনি তাকে বলে দিবেন আমি রোজাদার, আমি রোজাদার। ব্যাস, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন বলেন? আমি রোজাদার, আমি রোজাদার। তার সাথে তার গালমন্দের যত জবাব, প্রত্যেকটা জবাব আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতারা তার সাথে দিচ্ছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা আপনার পক্ষ থেকে তার সাথে জবাব দিচ্ছেন, কিন্তু আপনাকে বলতে হবে আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া যাব না। তুমি আমাকে গালমন্দ করছো, আমি গালমন্দ করতে পারবো না। এখন ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আপনার পক্ষ হয়ে ওই গালমন্দকারীর সাথে লড়াই করবে কে বলেন? আল্লাহ ফেরেশতা। কে বলেন? আল্লাহ ফেরেশতা। هذا ما عندي والعلم الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.